বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হলো জীবিত তাগুত মৃত্যু তাগুত অপেক্ষা ভয়ঙ্কর। মৃত্যু তাগুত যেমন কবর, পাথর, বৃক্ষ ইত্যাদি ইত্যাদি জড়বস্তু আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন পদ্ধতিতে যেগুলোর উপাসনা করা হয়, যেগুলোর ইবাদত করা হয়, যেমন এগুলোর নিকট দোয়া করা হয়, সাহায্য প্রার্থনা করা হয়, এগুলোর নামে জবাই করা হয়, মান্নত করা হয় ইত্যাদি ইত্যাদি। এই সকল মৃত্যু তাগুত অপেক্ষা জীবিত তাগুত অনেক অনেক ভয়ঙ্কর, এবং জীবিত তাগুতগুলি এই মৃত্যু তাগুত থেকে বড় ফিতনা ও বিপর্যয়ের কারণ হয়ে থাকে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু তাগুতগুলোকে বিলুপ্ত করার পূর্বে প্রথমেই জীবিত তাগুত গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মূর্তিসমূহ ধ্বংস করেছেন মক্কা বিজয়ের পর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে ফতে মক্কার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। কাবা ঘরের পার্শ্বে তখনও ৩৬০টি মূর্তি বিদ্যমান ছিল। তিনি হাতে লাঠি নিয়ে সেগুলোকে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, জা আল হক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থ, সত্য সমাগত হয়েছে, মিথ্যা দূরীভূত হয়েছে। সত্য সমাগত হয়েছে, নতুন করে আর কোনো মিথ্যার সূচনা হবে না এবং পূর্বেরটাও ফিরে আসবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আরবের বাকি মূর্তিগুলো ধ্বংস করার জন্য পাঠালেন। আর এসব ছিল জীবিত তাগুতের প্রতাপ শক্তি ধ্বংস করার পর। অথচ তিনি তো তাদের বিরোধী ছিলেন, তাদের প্রতিমাগুলোরও বিরোধী ছিলেন, এবং উভয় প্রকার তাগুত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই সম্পর্কহীন ছিলেন। এরপরেও এই দুই ধরনের তাগুত এর মধ্য হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত তাগুতের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যুদ্ধ করেছেন এবং তাদেরকে প্রথমেই ধ্বংস করেছেন। এটাই কোরআনের আদর্শ, এটাই নবী রাসূলগণের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা এর ৪ নম্বর আয়াতে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। অর্থ, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন সে নিজ সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহকে ছাড়া যাদের উপাসনা করছো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের অস্বীকার করি, তোমাদের আকীদা বিশ্বাসকে অস্বীকার করি। তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ স্পষ্ট হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহকে বিশ্বাস করবে। শায়েখ আল্লামা ইবনে আতিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহর এই বাণীতে অপূর্ব একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। তা হলো, আল্লাহ তাআলা প্রথমেই গায়রুল্লাহর পূজারী মুশরিকদের থেকে সম্পর্কচ্ছেদের কথা বলেছেন, তারপর তাদের পূজ্য মূর্তিসমূহ থেকে সম্পর্কচ্ছেদের কথা বলেছেন। এর কারণ হলো, প্রথম বিষয়টি দ্বিতীয় বিষয় থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ মৃত তাগুত থেকে সম্পর্ক ছেদ করা এর চেয়ে জীবিত তাগুতদের থেকে সম্পর্ক ছেদ করা এটা অতি গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় মানুষ মূর্তি থেকে মুক্ত থাকে কিন্তু তার পূজারীদের থেকে সম্পর্ক ছেদ করতে পারে না, এতে তার দায়িত্ব পালিত হয় না। পক্ষান্তরে যখন কোনো ব্যক্তি মুশরিকদের থেকে সম্পর্ক ছেদ করবে তখন তা অনিবার্যভাবেই তাদের পূজ্য মূর্তিসমূহ থেকেও সম্পর্ক ছেদের মাধ্যম হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের ৪৮ নম্বর আয়াতে বলেন, وَأَعْتَزِلُكُمْ وَلَا مَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَىٰ أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا।
আমি আপনাদের থেকেও পৃথক হয়ে যাচ্ছি এবং আপনারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করেন তাদের থেকেও পৃথক হয়ে যাচ্ছি। আমি আমার প্রতিপালককে ডাকতে থাকবো। আমি পরিপূর্ণ আশাবাদী যে আমি আমার প্রতিপালককে ডেকে ব্যর্থকাম হব না। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূজ্য মূর্তিসমূহের আগে স্বয়ং তাদের থেকে সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করেছেন। তেমনিভাবে সূরা মারিয়ামের 49 নম্বর আয়াতে এসেছে, ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। অর্থাৎ সুতরাং যখন সে তাদের থেকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকত তাদের থেকে পৃথক হয়ে গেল। এখানেও একইভাবে উপাস্যদের পূর্বে উপাসনাকারীদের থেকে সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে। এভাবে সূরা কাহফের 16 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদি তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকেও বিচ্ছিন্ন হয়ে গেলে। এই আয়াতের মধ্যেও উপাস্য থেকে আগের সম্পর্ক ছিন্নের কথা বলা হয়েছে। তাই আমাদের সকলেরই এই সূক্ষ্ম বিষয়টি লক্ষ্য রাখা বাঞ্ছনীয় যে মৃত্যু তাগুত থেকে জীবিত তাগুতকে অস্বীকার করা অতীব গুরুত্বপূর্ণ। এটা অনেক জরুরি, কেননা এটাই আল্লাহর শত্রুদের সাথে শত্রুতার দ্বার উন্মুক্ত করে দেয়। কারণ অনেক মানুষ আছে যারা শিরক করে না, যাদের দ্বারা শিরক সংঘটিত হয় না, কিন্তু সে শিরকের অনুসারীদের সাথে শত্রুতা পোষণ করে না, তাদের সাথে বন্ধুত্ব ভাবান্য সম্পর্ক নিয়ে চলে। তো এইরকম যদি কোনো মানুষ হয় যে সে মূর্তিকে অস্বীকার করলো, কিন্তু যারা মূর্তির উপাসনাকারী আছে, ইবাদতকারী আছে, তাদেরকে অস্বীকার করলো না, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। কেননা এর কারণে সে সকল নবীদের, সমস্ত নবীদের পথকে বর্জন করলো। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। অর্থাৎ আমরা তোমাদেরকে অস্বীকার করি, তোমাদের আকীদা বিশ্বাসকে অস্বীকার করি, তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ স্পষ্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন বাদাআ। বাদাআ এর অর্থ হলো স্পষ্ট হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। এখানে লক্ষণীয় বিষয় হলো যে প্রথমে শত্রুতার কথা উল্লেখ করা হয়েছে, বাদাআ বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু, প্রথমে আদাওয়াতের কথা উল্লেখ করা হয়েছে, শত্রুতার কথা উল্লেখ করা হয়েছে, তারপর বলা হয়েছে ওয়াল বাগদাউ, এরপর বিদ্বেষের কথা বলা হয়েছে। এর কারণ হলো বিদ্বেষের তুলনায় শত্রুতার কাজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ মানুষ অনেক সময় মুশরিকদের সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখে, মুশরিকদের ব্যাপারে, তাদের উচ্চ বিষয় বস্তুর ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখে, কিন্তু সে তাদের সাথে শত্রুতাপূর্ণ আচরণ করে না। এতে তার দায়িত্ব পালন হবে না যতক্ষণ না সে শত্রুতা ও বিদ্বেষ উভয়টি না করবে। এবং শত্রুতা প্রকাশ্য বিষয়, তাদের সাথে প্রকাশ্য শত্রুতা, দুশ্মনী এবং আন্তরিক বিদ্বেষ, এই দুটোটা হতে হবে বাদাআ, স্পষ্ট প্রকাশ্য হতে হবে। এখানে আমাদেরকে স্মরণ রাখা দরকার যে বিদ্বেষ এটা অবশ্যই আন্তরিক বিষয়, অন্তরের সাথে সম্পর্ক, কিন্তু এই বিদ্বেষ ততক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে শত্রুতা প্রমাণিত না হবে। যে ব্যক্তির প্রকাশ্যে শত্রুতা প্রমাণিত হবে তার অন্তরের বিদ্বেষও প্রমাণিত হবে। আর কোনো ব্যক্তির যদি প্রকাশ্যে কাফেরদের সাথে, তগুতদের সাথে, তাদের মাবুদদের সাথে প্রকাশ্যে যদি বিদ্বেষ দেখা না যায়, প্রকাশ্যে যদি তাদের সাথে শত্রুতা দেখা না যায়, তবে এটাই মনে করা হবে যে তার অন্তরে তাদের সাথে বিদ্বেষ নাই, শত্রুতা নাই। তাই বিদ্বেষ আছে বোঝা যাবে যখন বাহ্যিক শত্রুতা প্রকাশ পাবে, আর যখন বাহ্যিক শত্রুতা প্রকাশ পাবে না তখন বিদ্বেষ নাই বলেই ধর্তব্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা এই আয়াতের প্রতি, এই আয়াতের ভাবার্থর প্রতি একটু লক্ষ্য রাখি এবং বর্তমান ওই সকল মুসলমানদের চিত্রর প্রতি আমরা একটু লক্ষ্য করি, তাদের বাস্তবতার প্রতি আমরা একটু লক্ষ্য করি, যারা হক বাতিলের কোনোই বিভেদ করে না,
তাদেরকে দেখবেন তারা নিজেদেরকে মুসলমান বলেও দাবি করে, আবার সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি কুফুরের উৎসসমূহের সাথে তাদের সম্পর্কও আছে এবং তারা এগুলোর দিকে অন্যদেরকে আহ্বানও করে। তারা এগুলো থেকে বিরত থাকে না এবং এর অনুসারীদের থেকেও তারা সম্পর্ক ছিন্ন করে না, বরং তাদের সাথে তারা লিয়াজু ভাব রাখে, অন্তরঙ্গতা ভাব রেখে তারা চলে। তারা নির্লজ্জভাবে ওই সকল রাজনৈতিক দলগুলোর সদস্যও হয় এবং তারা এই সকল কুফুরের উচ্চসমূহের দিকে মানুষদেরকে আহ্বান করে, মুসলমানদেরকে আহ্বান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল লোকদের ব্যাপারে বলেন, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহি মাত্তাখাযুহুম আউলিয়া ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন। অর্থ, তারা যদি আল্লাহ, নবী এবং তার প্রতি যা নাজিল হয়েছে তাতে ঈমান রাখত, তবে তাদেরকে অর্থাৎ বেদিনদেরকে বন্ধু বানাতো না, তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখত না, কিন্তু এদের অনেকেই অধিকাংশই অবাধ্য। মোট কথা হলো যে জীবিত তাগুত মৃত্যু তাগুত অপেক্ষা অনেক অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর। আমার এই আলোচনার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে যতক্ষণ জীবিত তাগুত গোষ্ঠীর সমাপ্তি ঘটানো না যাবে ততক্ষণ মৃত্যু তাগুত সমূহের ব্যাপারে চুপ থাকা বৈধ হবে, এমনটা আমার উদ্দেশ্য নয়। কেননা শরীয়ত পূর্ণ হয়ে গেছে, এখন যে কেউ কোনো অন্যায় দেখবে সে তার সামর্থ্য অনুযায়ী তা বাধা প্রদান করবে। আমি এখানে যে গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি তা হলো একথার উপলব্ধি করা যে মানুষের দিনের জন্য জীবিত তাগুতের আশঙ্কা এত বেশি যা বিশাল সংখ্যক মানুষকে মুরতাদ বানিয়ে দেয়। কখনো ভয় দেখিয়ে, কখনো প্রতারণা ও চক্রান্তের মাধ্যমে। মৃত্যু তাগুতের আশঙ্কা এতটা না, মৃত্যু তাগুতের আশঙ্কা এর চেয়ে অনেক গুণে কম। এই জন্য জীবিত তাগুত মৃত্যু তাগুত থেকে ভয়ঙ্কর। তাই আমাদের জীবিত তাগুতকে তো অস্বীকার করতে হবে, মৃত্যু তাগুতের চেয়েও অনেক অনেক গুণে বেশি সকল ক্ষেত্রে, সেটা আন্তরিকভাবে এবং মৌখিকভাবে এবং কর্মগতভাবে কাজের মাধ্যমে। আজকের সমাজের বাস্তবতা দেখলে অনেক অবাক লাগে যে যারা নিজেদেরকে ইলম, দ্বীন ও পূর্বসূরীদের আদর্শের ধারকবাহক দাবি করে, অথচ তারা এই জমানায় নিজেদের কলমগুলো সর্বশক্তি নিয়োজিত রেখেছে শুধুমাত্র মৃত্যু তাগুতের মোকাবেলা করার জন্য। আর জীবিত তাগুতের কথা মনে হয় তারা ভুলে গিয়েছে অথবা ভুলে যাওয়ার ভান ধরেছে। তারা মানব রচিত গণতান্ত্রিক কুফরি আইন কানুনের অধীনে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, সেগুলোর ব্যাপারে অজ্ঞ সেজেছে, দৃষ্টি নত করে ফেলেছে। অপরদিকে মৃত্যু তাগুতগুলোর ব্যাপারে তাদের সর্বশক্তি ব্যয় করছে। মৃত্যু তাগুতসমূহ ও তাদের শক্তিহীন নিরস্ত্র পূজারীদের বিরুদ্ধে পৃষ্ঠাকে পৃষ্ঠা লিখে তাদের শানিত তরবারি খ্যাত লাভ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 7 নম্বর আয়াতে বলেন, وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ। অর্থাৎ সেই সময়কে স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে দুটি দলের মধ্যে কোনো একটি দল তোমাদের আয়াতে আসবে, আর তোমাদের কামনা ছিল নিরস্ত্র দলটি তোমাদের সম্মুখীন হোক। ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকা, অস্ত্রহীন দলটি তোমাদের সম্মুখীন হোক। আল্লাহ চাচ্ছিলেন নিজ বিধানাবলী দ্বারা সত্যকে সত্য পরিণত করে দেখাবেন এবং কাফেরদের মূলচ্ছেদ করবেন। এই আয়াতের প্রতি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই আমরা বুঝতে পারবো যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি দলের কথা উল্লেখ করেছে। একটি দল হলো যেই দল সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছিল, যাদের নেতা ছিল আবু সুফিয়ান, আর একটি দল যে দলটি মক্কা থেকে বদরে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে প্রতিহত করার জন্য। এই উভয় দলের মধ্যে মুসলমানরা চেয়েছিল যে আবু সুফিয়ানের দল যাতে তাদের সম্মুখীন হয়, অর্থাৎ তারা ছিল নিরস্ত্র, তাদের সাথে সংঘাতে জড়িয়ে পড়লে তেমন কোনো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে না। তারা সহজেই কাজটাকে গুছাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে
ওয়ায়ুরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা দাবিরাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে হক বলে প্রমাণিত করতে চাইলেন, আর কাফেরদেরকে মূল উৎপাটন করে দিতে চাইলেন, মূলোচ্ছেদ করতে চাইলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল সশস্ত্র বাহিনীর, আর মুসলমানদের ইচ্ছা ছিল অস্ত্রহীন বাহিনীর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বোঝাতে চাচ্ছেন যে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে অস্ত্রহীন বাহিনীর সাথে সংঘর্ষে গিয়ে না, বরং দিন প্রতিষ্ঠিত হবে সশস্ত্র বাহিনীদের সাথে সংঘর্ষে গিয়ে। তো যারা সহজেই দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, আসলে তাদের এই সহজ সরলতার কারণে দিন প্রতিষ্ঠিত হবে না। যদি এই আয়াতের মধ্যে আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সাম্প্রতিক দুর্দশার কয়েকটি কারণ হচ্ছে নিরাপদে ইলম ও দিন চর্চাকারীগণ প্রচার ও নাফরমানি থেকে সতর্ক করার দায়িত্ব পালন করছে না। আর যারা এর প্রতি সন্তুষ্ট এবং চাটুকারিতা করছে তাদের কি অবস্থা? যারা শুধু মুখে বুলিয়া ওড়াচ্ছে, কাজের বেলায় তারা বাস্তবিক পক্ষেই যারা জীবিত তাগুতের বিরুদ্ধে লড়ছে তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, অথবা যারা কিছু কথা বলছেন তারাও পরিপূর্ণভাবে বিষয়টাকে জনতার সামনে স্পষ্ট করে তুলে ধরেন না। তারা যদি কখনো জিহাদের ব্যাপারে বলেন, শুধু হয়তো আফগান অথবা সিরিয়ার ব্যাপারেই বলেন। কেন? এই দুই দেশের যুদ্ধের ব্যাপারে স্বাভাবিকভাবে মুসলমানগণ ইত্তেফাক আছে। এই দুইটি দেশের যুদ্ধের ব্যাপারে তাদের হৃদয়ে ভালো ধারণা আছে, এই কারণে হয়তো স্বাভাবিক বললেও সামান্য এতটুকুই বলেন। কিন্তু এর বাহিরে সারা বিশ্ব জুড়ে মুরতাদ শাসকদের বিরুদ্ধে জিহাদ করা, ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করার চেয়ে যে উত্তম। আজকের সারা বিশ্বে যে মুসলিম শাসকগণ তারা যে মুরতাদ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে যে জিহাদ করা ফরজ হয়ে গেছে, ইহুদিদের সাথে যুদ্ধ করার চেয়েও এই মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা যে বর্তমান সময়ে ফরজ এবং বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়টি তারা মুসলিম উম্মার মাঝে তুলে ধরেন না। মুসলিম উম্মার সামনে এই বিষয়টি তারা স্পষ্ট করে দেন না। আজকের মুসলিম উম্মার শাসকগণ তারা মুরতাদ এবং তারা নিকটস্থ শত্রু। এই দুই কারণে তারা মুরতাদ এবং নিকটস্থ শত্রু হওয়ার কারণে তাদের বিরুদ্ধে জিহাদ করা ইহুদি খ্রিস্টানদের সাথে জিহাদ করার চেয়েও গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তারা তুলে ধরেন না, কেননা তারা জীবিত তাগুতকে ভয় পায়। অথচ তারা কিন্তু মৃত্যু তাগুতের ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করছেন, যথাযথ সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করছেন, কিন্তু জীবিত তাগুতের ব্যাপারে তারা নিশ্চুপ, কোনো কথাই তারা বলেন না। এজন্যই মৃত্যু তাগুতকে অস্বীকার করার চেয়ে জীবিত তাগুতকে অস্বীকার করা গুরুত্বপূর্ণ। আসলে এটা হলো সেই হাদিসের বাস্তবতা যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কায়েস ইবনে আবি হাকিম থেকে বর্ণনা করেছে, যে জৈনক আহমসি মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা জাহিলিয়াতের পর আমাদেরকে যে কল্যাণ দান করেছেন, আমরা কতদিন তার উপর প্রতিষ্ঠিত থাকতে পারব? তিনি বললেন, যতদিন তোমাদের নেতাগণ তোমাদেরকে সঠিকভাবে পরিচালনা করবে ততদিন তোমরা এর উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। তখন ও মহিলা বলল, নেতা কারা? তিনি বললেন, তোমাদের সম্প্রদায়ের এমন কতিপয় গণ্যমান্য ও সম্ভ্রান্ত লোক আছে যারা আদেশ করলে মানুষ তা শুনে। মহিলা বলল, হ্যাঁ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরাই হলো নেতা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যায় বলেন, এই কল্যাণকর বিষয়ের উপর প্রতিষ্ঠিত থাকা বলে দ্বীনে ইসলাম ও সংশ্লিষ্ট ন্যায়, ঐক্য, মুসলিমের সাহায্য ও প্রতিটি বস্তুকে তার স্ব স্ব স্থানে রাখাকে বোঝানো হয়েছে। আর যতদিন তোমাদের নেতাগণ তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে, এই কথাটির কারণ হলো মানুষ তাদের রাজন্যবর্গের আদর্শ অনুসরণ করে থাকে। তাই কোনো নেতার বিচ্যুতি হলে সে নিজেও পথভ্রষ্ট হয় এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে ছাড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দিনকে ধ্বংস করল একমাত্র রাজা বাদশাহ, অসৎ পণ্ডিত ও অসৎ সাধুরা। তাই পরিতাপের বিষয় হলো যে
এ সকল নামধারী আলেমদের জীবিত তগুতগুলোর ব্যাপারে নীরবতা বা চুপ থাকা এক শ্রেণীর যুবকদের জন্য দলিল হয়ে গেছে। এক শ্রেণীর যুবকরা নীরব থাকা ও জিহাদ নামক ফরজে আইন থেকে বসে থাকার সপক্ষে দলিল হয়ে গেছে। অথচ আজকের বিজ্ঞজনরা জীবিত তগুতদের ব্যাপারে কোনো ধরনের আলোচনা ভূমিকা না রেখে মৃত্যু তগুতদের ব্যাপারে তাদের কলমে কালি ঝরাচ্ছে। অথচ পৃথিবীতে যতগুলো মৃত্যু তগুত আছে সকলগুলো মৃত্যু তগুত এই জীবিত তগুতের কাঁধে ভর করে অবস্থান করে। এই মৃত্যু তগুতগুলিকে প্রতিষ্ঠিত করে, এগুলিকে উদ্ভাবন করে একমাত্র জীবিত তগুত। তাই জীবিত তগুত এবং মৃত্যু তগুত এই দোনো তগুতের ভিতরে মূল ফ্যাক্টর হলো, মূল উদ্দেশ্য থাকবে জীবিত তগুত। কেননা জীবিত তগুতরাই তো মৃত্যু তগুতের উৎস, তারাই তো এগুলোকে প্রতিষ্ঠিত করে, পরিচালনা করে। তাই সুতরাং যদি জীবিত তগুতকে অস্বীকার করা হয়, যদি জীবিত তগুতদের শক্তিকে, প্রতাপকে ধ্বংস করা হয়, শেষ করে দেওয়া হয়, তাহলে কখনো মৃত্যু তগুত আর আবিষ্কার হবে না, মৃত্যু তগুত আর প্রতিষ্ঠিত হতে পারবে না, পরিচালনা হতে পারবে না। এই জন্য আমরা সকলেই কোরআনের আদর্শে, নবীদের রসুলদের আদর্শে ফিরে আসি। আমরা সকলেই মৃত্যু তগুতের চেয়ে জীবিত তগুতের অস্বীকারকে জোরদার করি। সার্বিকভাবে, আন্তরিকভাবে, মৌখিকভাবে, কর্মগতভাবে জীবিত তগুতকে অস্বীকার করি, তাদের শক্তি প্রতাপকে ধ্বংস করে দিই। তাহলেই ইনশাল্লাহ মৃত্যু তগুত নিজে নিজেই আপনি ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি যথাযথ হৃদয়ঙ্গম হওয়ার, সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।